অবশেষে দীর্ঘ ১৭ বছর পর শিরোপা খরা কাটালো টটেনহ্যাম হটস্পার। বুধবার রাতে সেন্ট ম্যামেস স্টেডিয়ামে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে প্রায় দেড় যুগ পর নিজেদের ট্রফির খাতা খুলল লন্ডনের ক্লাবটি। সর্বশেষ ২০০৮ সালে ইংলিশ লিগ কাপ জেতার পর আর কোনো ট্রফি জেতেনি টটেনহ্যাম। ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেললেও ফিরতে হয়েছিল শূন্য হাতে। তবে এবার সেই ধারায় ছেদ টেনেছে ক্লাবটি। এদিন ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি আসে প্রথমার্ধের শেষ দিকে ৪২তম মিনিটে। গোলদাতা ব্রেনান জনসনের প্রথম প্রচেষ্টা প্রতিপক্ষ ডিফেন্ডার লুক শয়ের গায়ে লেগে ফিরে এলেও দ্বিতীয়বার আর ভুল করেননি ওয়েলস উইঙ্গার। কাছের পোস্ট দিয়ে গোলকিপার ওনানাকে পরাস্ত করেন তিনি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যদিও দ্বিতীয়ার্ধ জুড়ে ম্যাচে ফিরে আসার মরিয়া চেষ্টা চালায় ম্যানচেস্টার ইউনাইটেড। সুযোগ তৈরি করেছিলেন হয়লুন্ড, লুক শ ও গার্নাচোরা। তবে গোলপোস্টের সামনে টটেনহ্যামের দৃঢ় প্রতিরক্ষা, গোলকিপার ভিকারিওর সাহসী পারফরম্যান্সে কোনো ফল আসেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে সাদা জার্সিধারীরা। আর এর মধ্য দিয়েই ৪১ বছর পর ফের ইউরোপা শিরোপা জিতে স্পার্সরা নিশ্চিত করল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলছে তারা।